মানুষের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা সেরকম কিছু না। আমরা সবাই দেশের জন্য কাজ করতে চাই, যে নিজেকে সবচেয়ে যোগ্যভাবে উপস্থাপন করতে পারে বা মানুষের সাথে জনগণের সাথে কানেক্ট করতে পারে, এবং জনগণ যাকে মনে করে যে আমাদের প্রতিনিধি হিসাবে সে ভালো করবে, সে আলটিমেটলি নির্বাচিত হয়। এখানে কিন্তু আসলে কোনো কম্পিটিশন এরকম কিছু নেই, কারণ আলটিমেটলি আমরা সবাই আমাদের দেশটাকে উন্নত করতে চাই। এবং সেই ক্ষেত্রে সবার কাছে পরিচিত যে মুখ ছিলেন, যিনি আসলে এক ধরনের নতুন ধারার রাজনীতির কনসেপ্ট মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের শহীদ ওসমান হাদি। আমি আসলে এতটুকুই বলবো যে আজকে আমার রক্তের পরিবার যারা আছেন আমার জীবনে, সেই ব্লাড ফ্যামিলির বাইরে আমার স্মৃতিতে মনে পড়ে না যে আমি অচেনা বা একেবারেই হচ্ছে আমার সাথে সম্পৃক্ত না এমন কারো কবরে কখনো এসেছি ভিজিট করতে। এটা আমার জীবনে প্রথমবার। সো আসলে শহীদ ওসমান হাদির প্রতি আমি কতখানি আন্তরিকতা এবং শ্রদ্ধা ফিল করি, আমি শুধু এটা দিয়ে বলবো। আমার কাছে আজকে মনে হয়েছিল যে আমি আসলে আমার একজন পরিবারের সদস্যের কাছে এসেছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। এখানে আসার একমাত্র উদ্দেশ্য এটাই, আল্লাহর কাছে প্রার্থনা করা যে এই যে একজন বিপ্লবী মানুষ, তার বয়সও আমার কাছাকাছি, খুবই কম বয়সী, একেবারে তরুণ একজন, যার হয়তো মানুষের জীবন প্রক্রিয়া অনুযায়ী এত তাড়াতাড়ি হয়তো আল্লাহর কাছে যাওয়ার কথা না, তার জীবনটা আরও দীর্ঘায়িত হতে পারত, কিন্তু তিনি একটা সংগ্রামী ভূমিকা রাখতে গিয়ে আসলে খুব অল্প বয়সে আল্লাহর কাছে চলে গিয়েছেন। এবং আল্লাহ তাকে বেহেশতে রাখুক। তার আসলে আমাদের এই জীবনটা তো টেম্পোরারি, তাই না? পৃথিবীর জীবনটা টেম্পোরারি। আলটিমেটলি আমাদের সবাইকে একটা না একটা সময়ে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেখানে আমি বলবো ওসমান হাদি একটা সম্মানের মৃত্যু লাভ করেছেন, তার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা। এবং আমি যে ঢাকা আর্ট আসলে আজ আমার যে যাত্রা শুরু করেছি, এখানেও আসলে পথ চলতে অনেক রকমের শঙ্কা, ভয়, চাপ, অনেক কিছুই হয়তো সামনে আসতে পারে। সবসময় আমি আমার নিজেকে মনে করাবো যে আমারই বয়সী আরেকজন মানুষ যতখানি সৎ সাহস দেখিয়ে লড়তে পেরেছে এবং যে ভূমিকা রেখে গেছে, এক্সাম্পল রেখে গেছে, এটা আমাকে আসলে সাহস, অনুপ্রেরণা দিবে। আমি হয়তো ওসমান হাদির কথা সবসময় স্মরণ করবো যে যখন আমার কাছে মনে হবে যে কোনো জায়গায় আমি কুণ্ঠিত বোধ করছি বা ভয় পাচ্ছি, I will remember him. I will remember that people today do not want anarchistic leadership anymore. আমরা এফেক্টিভ ডিপ্লোমেসি দেখতে চাই। আমরা পৃথিবীর যে কোনো দেশের আধিপত্য মুক্ত চাই আমাদের বাংলাদেশকে।